নমস্কার, আমি কৌশিক কাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। শনি গ্রহের মীন রাশির গৃহে অবস্থানের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের লাস্ট চ্যাপ্টারের আলোচনা, অর্থাৎ শেষ পর্ব। সেই পর্বটা একদম স্পেসিফিক। সেই পর্বটা হচ্ছে আপনার আমার জন্ম রাশিগত যে নক্ষত্র আছে, অর্থাৎ যাকে আমরা জন্ম নক্ষত্র বলি, সেই নক্ষত্র সাপেক্ষে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে মোটের ওপর কি কি একটা ফলাফল পাওয়া যায় তার ছোট ছোট করে আলাপ আলোচনা করব। কারণ এর পরবর্তী ক্ষেত্রে মে মাসের 14 তারিখ বৃহস্পতিদেব তার রাশি বদল করবেন, এবং বৃহস্পতিদেবের রাশি বদল এবারে বেশ একটা চমৎকারিত্বে ভরা আছে, বুঝলেন তো? আসবো পরে, চিন্তা নেই, এখনো মে মাস দেরি আছে, আসবো। আগে এটাকে আমরা ডাইজেস্ট করি ভালো করে, এবং তারপরে মে মাসের মিডলে রাহুকেতুর রাশির পরিবর্তন আছে। সুতরাং অনেক ধরনের অনুষ্ঠান নানাবিধ ক্ষেত্রে করতে হবে জ্যোতিষাঙ্গিকে। তা চটকদারিত্ব ছেড়ে আমরা একদম স্পেসিফিক নাক্ষত্রিক আলোচনা, অশ্বিনী নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রের মানুষদের জন্য প্রত্যেক রাশির সাপেক্ষে কি কি এফেক্ট মোটামুটি ভাবে ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনার নিজের রাশির নক্ষত্র তো অবশ্যই শুনবেন, তার সঙ্গে আপনার পরিবার পরিজনদেরও রাশির এক একটি নক্ষত্র আছে, তাদেরটাও শুনবেন, তাদেরও সেই সাজেশন দেবেন এবং গাইড করবেন আশা রাখি। সঙ্গে প্রভূত পরিমাণ মানুষের সঙ্গে কিন্তু শেয়ার করবেন, কারণ বিভিন্ন মানুষ হয়তো একই রাশির, কিন্তু তাদের নক্ষত্রগুলো আলাদা। এই নক্ষত্র আলাদা হওয়ায় রেজাল্টের অনেক তারতম্য অনেক ক্ষেত্রেই কিন্তু ঘটে। সেটাই যতটা স্পেসিফিক আলোচনা করা যায় তার চেষ্টা এই পর্বে আমি করছি। প্রথম নক্ষত্র চিরাচরিতভাবে অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ 1 নম্বর নক্ষত্র। সাধারণভাবে অশ্বিনী নক্ষত্র একে মেষ রাশির মধ্যে পড়ছে যেহেতু, এবং 29শে মার্চ 2025 সন্ধ্যাবেলা থেকে তাদের 7.5 শুরু হবে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের সাধারণভাবে ইনকামটা একটু কিন্তু স্লো ডাউন হবে। তবে অশ্বিনী নক্ষত্রের মানুষদের আগামী এই শনিদেবের মীন রাশির গৃহে থাকা অবস্থানে আপনাদের যেটা পার্সোনালি করা উচিত, সেটা পার্সোনাল স্কিলকে আরো বেশি ডেভেলপ করা উচিত। সেটাতে আপনাদের পরবর্তী ক্ষেত্রে কাজের বাজারে এবং নিজস্ব ক্ষেত্রে আরো বেশি পজিটিভিটি আনার জন্য খুব সুবিধা হবে। কাজের সুযোগ সুবিধা পাবেন, সে বিষয়ে কোনো চিন্তা করার কিছু নেই। অর্থনৈতিক ক্ষেত্র মোটামুটি চলবে, মানে এক কথায় বলা যায় চালাতে হবে। শত্রু জয়ের জন্য এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো। এর পরবর্তী ক্ষেত্রে ওই মেষ রাশি যাদের 7.5 শুরু হচ্ছে, কিন্তু নক্ষত্র ভরণী। সাধারণভাবে আপনাদের যে কোনো ধরনের কাজের জন্য গভর্নমেন্টের রুলস রেগুলেশন, তার জন্য নানাবিধ ঝঞ্ঝাট আপনাদের ফেস করতে হতে পারে। হয়তো কোনো লোন দয়া করে নেবেন না, সেটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করে চলবেন। গর্ভবতী মহিলার যারা ভরণী নক্ষত্রের আছেন তারা সাবধানতা অবলম্বন করবেন, এবং যারা সাধারণভাবে সন্তানাদির কামনা করছেন তাদের একটু গর্ভধারণের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এই সময়। তবে যারা এই সময় বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু সুখবর আছে, তারা কিন্তু বেশ পছন্দের লাইফ পার্টনার খুঁজে পেতে পারেন, এবং তারা যথেষ্ট সুন্দর, জ্ঞানী প্রভৃতি আপনাদের ইচ্ছা অনুসারেই কিন্তু হতে পারে। সেটা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের জন্য পজিটিভ। হয়তো ঘোরাঘুরি আপনাদের ফ্রাস্ট্রেটেড করতে পারে, অর্থাৎ বিভিন্ন কর্মে বিভিন্ন কারণে একাধিকবার ঘোরাঘুরি, একাধিক জায়গায় বারবার ঘোরাঘুরি আপনাদের ফ্রাস্ট্রেটেড করতে পারে। কারণ 7.5 মন শরীরের অস্থিরতা, তো এটাকে একটু বুঝে ট্যাকল করতে হবে। সাধারণভাবে 25 সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত, যে কোনো বিষয় হোক লাইফের, জুলাই টু নভেম্বর 2025 কোনো বড় সিদ্ধান্ত ভরণী নক্ষত্রের মানুষরা নেবেন না। যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনার মধ্যে যুক্ত হয়ে আছেন, যদি অলসতা, অতিরিক্ত ঘুম এইগুলো আপনাদের জাপটে ধরে, তাহলে কিন্তু
আশানুরূপ রেজাল্ট আপনারা কিন্তু লাভ করবেন না। সেই বিষয়ে ছাত্রছাত্রীরা ভরণী নক্ষত্রের যথেষ্ট সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে মেষ রাশিস্থ কৃত্তিকা নক্ষত্র, কারণ মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের এক পাদ পরে আমরা জানি। সেই মেষ রাশিস্থ কৃত্তিকা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে কিছু জব ওরিয়েন্টেড প্রবলেম তৈরি হতে পারে, অর্থাৎ কর্মের সমস্যা এক কথায় বলতে গেলে। জবের ক্ষেত্রে বা অন্যান্য কারণে পরিবারের থেকে দূরে থাকতে যেতে হতে পারে, এরকম সিচুয়েশন তৈরি হতে পারে। কেউ কেউ বিদেশে থাকার কথাও কিন্তু ভাবতে পারেন, সেটা নেগেটিভলি পজিটিভ আর কি। কর্ম বা ব্যবসা যদি এই সময় পরিবর্তন করার কথা ভাবেন, দয়া করে ভাববেন না। মেষ রাশিস্থ কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ 3 নম্বর নক্ষত্র, আপনার রাশি মেষ, রাশির নিচে লেখা আছে নাম্বার 3 অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিস্থ। কর্ম বা ব্যবসায় কিছু পরিবর্তন এই সময় করবেন না। যা মাথায় গিজগিজ করছে করুক, আরও 2-2.5 বছর করতে দিন। হ্যাঁ, সময় সুযোগ বুঝে আবার নিশ্চয়ই গাইড করব। পার্সোনাল চেম্বারে এলে তো অবশ্যই গাইড পাবেন। তবে আপাতত ওভারঅল এটা শুনে রাখুন, চেষ্টা করবেন না। চেষ্টা করুন নিজের কর্মক্ষমতাটাকে বৃদ্ধি করতে এবং ওয়ার্ক হার্ড। আপনার অফিসে অন্য মানুষ যদি 8 ঘন্টা কাজ করে ছুটির ঘন্টা বাজলেই বাড়ি যাওয়ার তোড়জোড় তার 8 ঘন্টা আগে থেকে শুরু করে দেয়, আপনি কিন্তু সেই দলে সামিল হবেন না। পরিশ্রমী হন, দরকার হলে 1-2 ঘন্টা এক্সট্রা এফোর্ট দিন, যেটা আপনাকে শেখার জন্য কাজে আসবে। আপনি এক্সট্রা কাজ করছেন শুধু না, আপনিও কিছু শিখছেন তার বিনিময়ে। এটাকে মাথায় রেখে এক্সট্রা কাজ করুন, যাতে সুপিরিয়র বস থেকে শুরু করে অফিসিয়ালসদের সুনজরে আপনি থাকতে পারেন, গুড বুকে থাকতে পারেন। কোনো রকম অহেতুক পয়সা করি ইনভেস্ট করবেন না ফাটকা বা শেয়ার বাজার বা অন্যান্য ক্ষেত্রে, বা কোনো অহেতুক খরচা করবেন না। সঞ্চয় বাড়ান, সেভ সামথিং ফর দ্য রেইনি ডেজ, একটা কথাই আছে। সুতরাং অর্থনৈতিক সেটব্যাক, কর্মের সমস্যা তৈরির জন্য বা আদার্স কোনো কারণে ব্যবসায়িক ক্ষেত্রে যদি আসে, তাহলে সেই সময়টা আপনার সঞ্চিত অর্থই আপনাকে কিন্তু সাপোর্ট দেবে বা বলা ভালো সামলাতে সাহায্য করবে। সুতরাং অর্থনৈতিক দিকটা বুঝে শুনে ব্যালেন্স শিটটাকে দয়া করে মেনটেন করবেন, ফালতু খরচা বর্জন করবেন, ধার দেনা করবেন না। এর পরবর্তী ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র, কিন্তু বৃষ রাশিস্থ কৃত্তিকা নক্ষত্র, যেখানে 3টি পাদ আছে কৃত্তিকা নক্ষত্রের। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। অর্থাৎ বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যারা মানুষ আছেন, তাদের হেলদি ফিট বডি আগামী দিনে আসতে চলেছে। ফ্যান্টাস্টিক সাউন্ড স্লিপ হওয়ার জন্য সবসময় মন শরীর তরতাজা থাকবে। নিজেদের রুটিনের মধ্যে একটা প্রপার ইমপ্লিমেন্টেশন যদি আপনারা আনতে পারেন, অর্থাৎ সেলফ ডিসিপ্লিন হন, তাহলে দেখবেন মন, শরীর এবং কর্মের দিকে সেটা অত্যাধিক এক্সট্রা এনার্জি আপনাকে পুশ করছে, যা থেকে আপনার আয়ে উন্নতি এবং সর্বদিকে একটা গুড ইফেক্ট আসছে। ঘোরাঘুরির জন্য অহেতুক খরচা করবেন না, বাজে খরচা যতটা পারবেন কাট করার চেষ্টা করবেন, কারণ কর্ম ভালো হচ্ছে, রোজগার ভালো হচ্ছে, যা খুশি খরচা করছে, প্লিজ এটাকে একটু টেক কেয়ার করবেন। হ্যাঁ, কারণ আগামী 2007 জুন মাসের শুরু থেকেই কিন্তু বৃষ রাশির 7.5 আসবে, এটাকে মাথায় রাখবেন। সুতরাং এখন থেকেই ব্যাংক ব্যালেন্স, কর্মের ব্যালেন্স, নিজের মন শরীরের ব্যালেন্স প্রপার রুটিনে আনার চেষ্টা করুন। ভাই বোনদের সাথে অহেতুক ঝুট ঝামেলা, অশান্তি, ঝগড়ার মধ্যে জড়াবেন না। আগামী বছর 26 সালের জুলাই আগস্ট মাসে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আগামী বছর 25 নয়, 2026 সালের জুলাই আগস্ট মাসে নিজের লাইফে, কর্মজীবনে, পারিবারিক ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষরা দয়া করে গ্রহণ করবেন না। এর পরবর্তী ক্ষেত্রে রোহিণী নক্ষত্র, বৃষ রাশি। আপনাদের সাধারণভাবে একটা দৈনন্দিন জীবনচর্চার একটা রুটিন বানাতে হবে এবং সেটাকে ফলো করে যেতে হবে, তাহলে ভেরি গুড রেজাল্ট আপনাদের জন্য কিন্তু এক্সপেক্ট করছে। যারা রোহিণী নক্ষত্রের মানুষ বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে আছেন, তারা দলে বা আপনার দল যদি বিভিন্ন মন্ত্রিসভায় থাকে, তাহলে সেখানে ভালো পোস্ট পেতে পারেন। আপনার একটা চার্মিং অ্যাপিয়ারেন্স এবং সকলকে নিয়ে চলার ক্ষমতা আপনাকে মানুষের মধ্যে পপুলার করবে এবং
আপনার ক্যারিয়ারে, ব্যবসাদারী হন কিংবা আপনি অফিস গোয়ার্সই হন, চাকরিজীবী হন, সেখানে ভালো পদমর্যাদা আপনার জন্য কিন্তু এইভাবে নিজেকে প্রেজেন্ট করলে আপনার প্রাপ্তি হতে পারে। তবে আপনাদের পিতার শরীরের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন। কেউ কেউ হয়তো জব পরিবর্তনের কোনো ডিসিশনও নিতে পারেন। যদি পজিটিভ হয়, আপনার দশা অন্তর্দশা সাপোর্ট করে, ওভারঅল গ্রহের পার্সপেক্টিভে যদি সেই সিদ্ধান্ত সঠিক হয়, অবশ্যই বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষরা কর্ম পরিবর্তনের বেটার অপরচুনিটি পেলে, দশা সাপোর্ট দিলে, দিক ঠিক হলে নিতে পারেন সিদ্ধান্ত। এর পরবর্তী ক্ষেত্রে বৃষরাশিস্থ মৃগশিরা নক্ষত্র, যেখানে মৃগশিরা নক্ষত্রের দুটো পাদ থাকে, অর্থাৎ বৃষরাশির মানুষ আপনি, কিন্তু 5 নম্বর নক্ষত্রে আপনার জন্ম। সাধারণভাবে এফোর্ট বাড়াতে হবে। অনেক এফোর্ট দেওয়ার ফলেও সেই তুলনায় সাকসেস না আসার ফলে অনেক সময় আপনারা ফ্রাস্ট্রেটেড হতে পারেন। অর্থনৈতিক কিছু ক্রাঞ্চ কিছু সময় আপনাকে ফ্রাস্ট্রেটেড করতে পারে। কর্ম করছি, রোজগার আসছে, কিন্তু যতটা চাইছি, যতটা পাচ্ছি, ঠিকমতো মন ভরছে না বা ঠিক প্ল্যানিংটা এক্সিকিউট করা যাচ্ছে না। কিছু অর্থনৈতিক ক্রাঞ্চও আপনাকে ফ্রাস্ট্রেটেড করতে পারে। এই ইরিটেশনে অহেতুক কটু কথা বলে আর্গুমেন্টে জড়াবেন না, কি পারিবারিক ক্ষেত্রে হোক, কি সামাজিক ক্ষেত্রে হোক, কি আপনার কর্মজীবন, সে ওয়ার্কিং ফ্রন্টেই হোক। দয়া করে এটাকে অ্যাভয়েড করে চলবেন। সাধারণভাবে লোয়ার অ্যাবডোমিনাল পার্টে সাবধান থাকবেন, সেখানে কোনো সার্জারি হতে পারে। কিডনি রিলেটেড জায়গায়ও কিছু সমস্যা আসতে পারে। যদি সমস্যা আসে, গো টু ডক্টরস, ফেলে রাখবেন না। ফার্স্টেশন থেকে ভাববেন না ও হয় বয়স বেড়েছে, করবেন না। হ্যাঁ, প্লিজ ডাক্তারদের সঙ্গে পরামর্শ করবেন। যারা মৃগশিরা নক্ষত্র বৃষ রাশির মহিলারা আছেন, তাদের কিছু ফাইব্রয়েড জাতীয় সমস্যা হরমোনাল ইমব্যালেন্সের ফলে আসতে পারে। ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন এবং সেই মতো এগিয়ে চলবেন। যদি ভাবেন নতুন গৃহ ক্রয় করব বা নতুন কিছু জমি বাড়ি কিনবো, তাহলে একটু 2025টা অপেক্ষা করে যান। সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আপনাদের বাসস্থান পরিবর্তন কিংবা নতুন গৃহবাড়ি পারচেজের জন্য সময়টা মৃগশিরা নক্ষত্র বৃষরাশির মানুষের জন্য ভালো হবে। এর পরবর্তী ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র কিন্তু মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে আপনার চন্দ্রমা আছে, যেখানে 5 নম্বর নক্ষত্রে আপনার চন্দ্রমা বসে আছে। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশির মানুষদের লাইফ পার্টনার বা বিজনেস পার্টনারদের সঙ্গে বিভিন্ন রকম ইস্যু তৈরি হতে পারে, যেখান থেকে কনফ্রন্টেশন তৈরি হতে পারে। সুতরাং পারস্পরিকভাবে লাইফ পার্টনার হোক বা বিজনেস পার্টনার হোক, সেখানে কথাবার্তা বলে সেটাকে সলভ করতে হবে। অহেতুক সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে না, যেটা হিতে বিপরীত হবে ভবিষ্যতে গিয়ে আপনাদের জন্য। সেই জায়গাটা সাবধান থাকবেন। মায়ের শারীরিক ক্ষেত্রে যত্ন নিতে হবে। সন্তানের নিম্নাংশ অর্থাৎ কোমর থেকে পায়ের মধ্যে কোনো রকম সমস্যা আপনাকে টেনশনে ফেলতে পারে। যদি প্রপার্টি রিলেটেড কোনো ম্যাটারে চিন্তাভাবনা করেন, নতুন প্রপার্টি ক্রয় করবেন বা কোনো প্রপার্টি সেল আউট করবেন বা নতুন কিছু করবেন প্রপার্টি রিলেটেড ম্যাটারে, এই বছরটাকে বাদ দিয়ে 2026 সালের মার্চ এপ্রিল মাসে সেটাকে চেষ্টা করতে পারেন, সেটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে। এর পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্র, অর্থাৎ রাশি আপনার মিথুন, নক্ষত্র নাম্বার 6 অর্থাৎ আদ্রা। যেহেতু আদ্রা রাহুর নক্ষত্র, একটা বায়বীয় তত্ত্ব এফেক্ট আছে এবং এক্সপ্যানশনের একটা নক্ষত্র, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শীতলতা কাজ করে আদ্র, যার ফলে আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ প্রচুর খোঁজার চেষ্টা করবেন, কিন্তু প্রপার যোগাযোগ পেতে আপনাদের অসুবিধা হতে পারে। সেই জায়গায় আপনাদের মানসিক ক্ষেত্রে একটু অস্থিরতা আসতে পারে, সেই জায়গাটাকে একটু বুঝে নিয়ে চলবেন। যারা মিডিয়া রিলেটেড ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের মিথুন রাশিস্থ মানুষজন আছেন, যারা মিডিয়া রিলেটেড ক্ষেত্রে আছেন, সে টেলিমিডিয়া, প্রিন্ট মিডিয়া, হোয়াট এভার ইট, তারা কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জেসের মুখে পড়বেন বিভিন্ন পরিপ্রেক্ষিতে। সুতরাং সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম কি করে করব, সঠিক বুদ্ধি, সঠিক নিজেকে ইমপ্লিমেন্ট করা, সঠিক কথাবার্তা বলা, সেই মোতাবেক আগামী দিনে আপনাদের কাজ করতে হবে যারা মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের মানুষ আছেন। রোগভোগ থেকে সাধারণভাবে যদি কিছু রোগভোগ আপনাদের এতদিন জ্বালিয়ে আসছে, সেখান থেকে আপনারা রিকভারি পাবেন। এক কথায় বলা যায় রোগ মুক্তি হবে। সাধারণভাবে আপনার যদি কন্যা সন্তান থাকে, তার শারীরিক ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, তাকে একটু টেক কেয়ার করতে হবে। এবং
আপনার মেয়েদের স্কুল কলেজ বা পড়াশোনার যে পরিমণ্ডল আছে সেই নিয়ে কিছু হ্যাজার্ড, কিছু টেনশন, অ্যাংজাইটি বা এমন কোনো সমস্যা তৈরি হতে পারে যেটা আপনার ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট মিথুন রাশির আদ্রা নক্ষত্রের মানুষদের ফেলতে পারে। সেটাকে ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনাদের ট্যাকল করতে হবে, কারণ আপনাদের কন্ট্যাক্টের জায়গাটা একটু নেগেটিভ কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষদের আগামী অন্তত 1.25 বছর আসতে চলেছে। সেই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন। সাধারণভাবে নেক্সট ইয়ার মিডল থেকে আস্তে আস্তে জায়গাটা একটু পজিটিভিটির দিকে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্র যেখানে 3টি পাদ অবস্থান করে, পুনর্বসু অর্থাৎ 7 নম্বর নক্ষত্র মিথুন রাশির গৃহে। যাদের পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি তাদের কিন্তু সময় অর্থনৈতিকভাবে বেশ ভালো। যা এতদিন ধরে নানাবিধ অষ্টমেশের ঢাইয়া থেকে শুরু করে রাহু কেতুর চতুর্থ দশমে অবস্থান থেকে অষ্টমেশের ঢাইয়া, তার পরিবর্তে ভাগ্যস্থানে সক্ষেত্রস্থ শনি থাকার পরেও অনেক কিছু পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মজীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে যা হারিয়েছিলেন এবার লাঠাই গুটান, অর্থাৎ সব আস্তে 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 আপনার এক্সপেকটেশন পূরণ করার জন্য ফিরতে শুরু করবে। সুতরাং যাকে বলা যায় ফ্যান্টাস্টিক টাইম, মিথুন রাশির 7 নম্বর নক্ষত্রে যারা অবস্থান করছেন জন্মকালীনভাবে তাদের এক্সপেকটেশন ফুলফিল হবে। যাবতীয় কিছু পুরনো যা কিছু লসেস হয়েছে, লস ওটাকে ভুলে যান। নতুন যে লাভগুলো আসছে সেগুলোকে গ্রহণ করুন, সঠিকভাবে তাকে রাখুন, এক্সিকিউট করুন। যদি আপনাদের অ্যাংজাইটি লেভেলটাকে আপনারা কন্ট্রোল করে এগোতে পারেন তাহলে যাবতীয় কিছু সুখ স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, ইনকাম সর্বদিক থেকে আপনারা কিন্তু বেনিফিটেড হবেন আগামী মীন রাশিস্থ শনিদেবের অবস্থানের ফলে। সন্তান বিভিন্ন ক্ষেত্রে এডুকেশনালি ভালো রেজাল্টের জন্য আপনাদের আনন্দিত করবে, অথবা সন্তান নতুন চাকরি বাকরি পাবে, যেটাই আপনারা আনন্দিত হবেন। যাবতীয় কিছু শত্রু যারা আছে তারা সাধারণভাবে অবনত হবে এই সময়, অর্থাৎ শত্রু জয় হবে এক কথায় বলা যায়। সাবধানতা, মূলত একটু ফুডি হন পুনর্বসু নক্ষত্রের মিথুন রাশির মানুষ। জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করবেন, খাওয়া দাওয়াটাকে একটু বুঝে চলবেন, তাহলে শরীর স্বাস্থ্য ফ্যান্টাস্টিক থাকবে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এর পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশি কিন্তু কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশির ঘরে মিথুন রাশির কর্কট রাশির ঘরেও পুনর্বসু নক্ষত্রের 1 পাদের অবস্থান। সেই কর্কট রাশি শনির ঢাইয়া কেটে যাবে এবং পুনর্বসু নক্ষত্র হয় আপনাদের জীবন পুনরায় আলোকিত হতে থাকবে। সুতরাং সেলফ কনফিডেন্স বজায় রাখতে হবে। ঢাইয়া শেষ, জীবনকে আবার একটা নতুন এনলাইটেড এরিয়ায় নিজেকে নিয়ে যেতে হবে, নিজের জীবনকে নিয়ে যেতে হবে। আয় উন্নতি বাড়বে, রোজগার বাড়বে, কর্মের জায়গায় ভালো হবে। আপনার লাইফ পার্টনারের শারীরিক ক্ষেত্র যা এতদিন ঝামেলা জঞ্জাট করছিল, আস্তে আস্তে সেই শরীর খারাপও তার রিকভারি হয়ে যাবে, অর্থাৎ তিনি সুস্থ হবেন। আপনার জীবনে গত 2.5 বছরের এই যে ঢাইয়া, নানাবিধ প্রবলেম, ডিস্টারবেন্স, মেন্টাল, ফিজিক্যাল ফ্রন্ট কিংবা ফ্যামিলি বা কর্মজীবনে আপনাকে ফেস করালো, সেখান থেকে খুঁজে খুঁজে বার করুন অ্যাকচুয়ালি আপনার উইকনেস পয়েন্টগুলো কী। সেগুলোকে যদি সঠিকভাবে এতদিনে আপনি ধরে ফেলতে পারেন, বা যদি নাও ধরেন, এবার সেগুলোকে একটা চক আউট করার চেষ্টা করুন। সেই উইকনেসগুলোকে আপনি কভার আপ করার চেষ্টা করুন। আপনারাই পারবেন পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির মানুষ। সেগুলোকে যখনই কভার আপ করবেন দেখবেন আপনাদের সব কর্ম, অর্থ, সুখ স্বাচ্ছন্দ্য সব আরো 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 কয়েক ফোল্ডে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 2025 মে মাসের পর থেকে তীর্থযাত্রার জন্য কিছু খরচা হয়তো আপনাদের হবে, তবে ঠিক আছে, গুড হলি প্লেসেস কিছু দর্শন করে আসুন, মন শরীরটাকে চাঙ্গা করুন, উইকনেসটাকে সমর্পণ করে পজিটিভিটি আনয়ন করুন। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির মানুষের জন্য আগামী বছর মীন রাশির গৃহে শনিদেবের অবস্থান, যার ফলে এক কথায় ভেরি গুড। এর পরবর্তী ক্ষেত্রে শনিদেবেরই নক্ষত্র পুষ্যা নক্ষত্র কর্কট রাশি, 8 নম্বর নক্ষত্র কর্কট রাশির। শত্রু জয় হবে, শরীর সুস্থ থাকবে। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করলে এতদিন হয়তো লক্ষ্য পূরণ হচ্ছিল না, এবার হবেই হবে।
খালি হার্ডওয়ার্কটা ছাড়লে চলবে না, হার্ডওয়ার্ক করুন। এতদিন হার্ডওয়ার্ক করছিলেন, হয়তো লক্ষ্য পূরণ হচ্ছিল না, এইবার কিন্তু আপনারা হার্ডওয়ার্ক একই রকম করতে থাকলে লক্ষ্য পূরণ অবশ্যম্ভাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে হবে। পরিবারের থেকে যে কোনো কারণে শিক্ষা বা কর্মের জন্য দূরে যেতে হতে পারে, সেটা নিয়ে কিছু ভেবে লাভ নেই, পরিস্থিতি অনুযায়ী করতে হতে পারে। সন্তানদের শরীর স্বাস্থ্য রিলেটেড জায়গায়, যাতে সন্তানাদি আছে পুষ্যা নক্ষত্রের কর্কট রাশির মানুষের, সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা থাকতে হবে। সেই জায়গায় সন্তানদের একটু টেক কেয়ার করতে হবে, একটা প্রপার গাইডলাইন দিতে হবে, না তো সেই জায়গা থেকে নানাবিধ বাধা বিঘ্ন কিংবা ডিস্টারবেন্স মেন্টাল ফিজিক্যাল ফ্রন্টে তাদের আসবে, যেটা আপনাকেও কিন্তু তাড়নায় ফেলবে। এই জায়গাগুলোকে যদি বুঝে চলেন, পুষ্যা নক্ষত্রের জন্য এই শনিদেবের মীন রাশির গৃহে অবস্থান ফ্যান্টাস্টিক। এর পরবর্তী ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্র, সর্বশেষ নক্ষত্র কর্কট রাশির। সাধারণভাবে কর্মক্ষেত্রে শুভ হবে। যারা অশ্লেষা নক্ষত্রের রাজনীতিবিদ আছেন, তারা নিজেদের দলে কিংবা অন্যান্য ক্ষেত্রে বড় পোস্ট হোল্ড করতে পারেন, সেদিক থেকে ভালো। যাদের সম্পত্তিজনিত কোনো ব্যাপার স্যাপার চলছিল, যেটা এতদিন ধরে অ্যাকোয়ার হচ্ছিল না, আপনাদের সম্পত্তি সেগুলো আসতে পারে, সে উত্তরাধিকার প্রাপ্তি হোক কিংবা নিজের আর্ন করাই হোক, সেগুলো আসতে পারে। অয়েল অ্যান্ড গ্যাস, অটোমোবাইল, এইসব সেক্টরে যারা কাজকর্মে নিযুক্ত আছে, তাদের জন্য, যারা অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশির মানুষ আছেন, তাদের জন্য কিন্তু জিঙ্গালালা সময় আসছে। অর্থাৎ তারা প্রায় গোল্ডেন পোস্ট অ্যাচিভ করতে চলেছেন আপনাদের স্বীয় কনসার্নের স্বীয় কোয়ালিটি অনুযায়ী। খালি মায়ের শরীরটা নিয়ে সাবধান থাকবেন, আর নিজের শরীরেও চোখ কাঁধ এসব ব্যথা যন্ত্রণা নিয়ে অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির মানুষদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশি, যাদের 29শে মার্চ শনিদেবের মীন রাশিতে প্রবেশের ফলে ঢাইয়া আসতে চলেছে, সুতরাং একটা তো অবশ্যই মানসিক শারীরিক চাপে সিংহ রাশির প্রত্যেকটি মানুষজন, সব বয়সের মানুষজন অবধারিত পড়বেন। তার সঙ্গে যদি আপনার মঘা নক্ষত্র হয়, অর্থাৎ 10 নম্বর নক্ষত্র সিংহ রাশিতে আপনার জন্ম এবং নক্ষত্র সংখ্যা 10, তাহলে পূর্বপুরুষদের জন্য কিছু কৃতকর্ম আপনাদের করতে হতে পারে। কর্মের ক্ষেত্রে যদি ব্যাং অন টার্গেট থাকেন, মন শরীরের স্থিরতা বজায় রাখেন, নামযশ কিন্তু প্রাপ্তি হবে। তীর্থযাত্রা করার মন হতে পারে এবং তীর্থযাত্রা করতে পারেন। যে কোনো নেগেটিভ সিচুয়েশন পারিবারিক ক্ষেত্রে বা কর্মজীবনে, ব্যবসায়ের ক্ষেত্রে যদি আপনাদের আসে, পিতা মাতা এবং আপনাদের সহধর্মিণীর প্রভূত পরিমাণ সাহায্য এবং কখনো কখনো আপনার লাইফ পার্টনারের পজিটিভ ইকোনমিক্যাল সাহায্য আপনাকে সেই নেগেটিভিটিকে ওভারকাম করতে বা বলা যায় আয় উন্নতি বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে। তবে জানুয়ারি 26 থেকে এপ্রিল 26 এবং ফেব্রুয়ারি 27 থেকে মে 27, এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য বেশ ভালো হবে। সেটাকে ম্যাক্সিমাম কাজে লাগিয়ে চলার চেষ্টা করবেন। কিছু নিকটাত্মীয় পরিজনের বিয়োগান্তক বেদনা কিংবা তাদের জন্য কিছু, কারণ মঘা নক্ষত্রটা এমন নক্ষত্র যেটা অ্যানসেস্টার্সদের রুটকে ডিনোট করে এবং অ্যানসেস্টার্সদের জন্য কৃতকর্মকে ডিনোট করে। সুতরাং সেখানে কিছু নেগেটিভিটি কিন্তু মঘা নক্ষত্রের সিংহ রাশির মানুষদের আসতেই পারে। সেটা আসলে তো ফেস করতে হবে যাবতীয় কর্মাদি। এর পরবর্তী ক্ষেত্রে পূর্ব ফল্গুনী নক্ষত্র সিংহ রাশির, অর্থাৎ 11 নম্বর নক্ষত্র সিংহ রাশিস্থ যারা আছেন, তারা নিজেদের জন্য সোলমেট খুঁজে পাবেন। হ্যাঁ, খুঁজে পাওয়ার জন্য মাই সোলমেটের লিঙ্কও প্রত্যেকটা এপিসোডের নিচে দেওয়া আছে, সেখানে গিয়েও ক্লিক করতে পারেন, যেখানে জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিকভাবে আপনার পছন্দের সঙ্গে কতটা বন্ডিং দুজনের হচ্ছে সেটা একমাত্র বিনা পয়সায় কিন্তু ঝালিয়ে নেওয়ার জায়গা হচ্ছে মাই সোলমেট, অনলি ম্যাট্রিমোনিয়াল সাইট ইন গ্লোব। এবং সুখের খবর একটা দিয়ে দিই, সোলমেট প্রসঙ্গটা যেহেতু উঠলো পূর্ব ফল্গুনী নক্ষত্রের হাত ধরে, যে মাই সোলমেটে অলরেডি বিয়ের সানাই মাই সোলমেট থেকে দেখা পাত্রপাত্রী এবং জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং করা সেই সানাই কিন্তু গত 3 মার্চ বাজা শুরু হয়ে গেছে। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের কৌশিক ডিকাশ্যপের ওপর ভরসা এবং বলা যায় জ্যোতিষ সংখ্যাতত্ত্বের ওপরে ভরসা, সঠিক মানুষটাকে খুঁজে নেওয়ার জন্য মাই সোলমেট প্ল্যাটফর্মকে, ম্যাট্রিমনি প্ল্যাটফর্মকে ব্যবহার করার ফলশ্রুতি।
শয়ে শয়ে মানুষ করছেন, এটা হাজার নয় লক্ষে নিয়ে যেতে হবে আপনাকে আমাকে। এবং প্রত্যেকটা দাম্পত্য যেন সারা জীবনের জন্য পারস্পরিক মেলবন্ধন এবং প্রকৃত বন্ধনের দাম্পত্য হয়, যেখানে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বোঝাপড়ার বেসের ওপর দাঁড়িয়ে থাকে, সেটার জন্যই মাই সোলমেট। সুতরাং পূর্ব ফল্গুনী নক্ষত্রের মানুষরা তো সোলমেট খুঁজে পেতেই পারেন। যে কোনো নক্ষত্রের মানুষরাই দশা পিরিয়ড আপনার যদি সাপোর্ট করে, এরপরে বৃহস্পতিদেবের রাহুদেবের ট্রানজিট আপনার রাশি বা লগ্ন চার্ট সাপেক্ষে যদি সাপোর্ট করে, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে, পছন্দ আপনাদের। জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমে কতটা ভালো বোঝাপড়া হবে বিনা পয়সায়। কোন ম্যাট্রিমনি সার্ভিস আপনাকে দেবেন বলুন তো? কেবল জ্যোতিষশাস্ত্র সংখ্যা তত্ত্বের ব্যাপক প্রচারের স্বার্থে আমি কৌশিক ডিগাস্য পয়সার তোয়াক্কা না করে এটাকে এই ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে আপনাদের জন্য বিনি পয়সায় শুধু না, যতটা ভালো করা যায় ততটা ভালো রূপে করে রেখেছি। এবং নতুন রূপেও আগামী এপ্রিল মে থেকে মাই সোলমেটকে আপনারা অ্যাপে, অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরসে পাবেন এবং ওয়েবসাইটে mysoulmate.co.in পাবেন। মাই সোলমেট ইউটিউব চ্যানেলকেও কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিজিট http দিয়ে মাই সোলমেট ইউটিউব চ্যানেল সার্চ করবেন, পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইবার হবেন। যাই হোক, পূর্ব ফল্গুনী নক্ষত্রের কথাতে ছিলাম। আপনারা নিজেদের সোলমেট খুঁজে পেতে পারেন, অথবা কেউ কেউ কিন্তু নতুন করে প্রেমও করতে পারেন। সন্তানদের স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তা বাড়তে পারে, সেই জায়গায় একটু সন্তানদের টেক কেয়ার করবেন বেশি করে। সাধারণভাবে কর্মে সন্তুষ্টি আসবে। বর্তমান যেখানে জব করছেন সেখান থেকে বিদেশ যাত্রার কোনো সুযোগও আপনাদের হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় চিন্তা বাড়তে পারে এবং কিছু পিতৃকর্ম আপনাকে করতে হতে পারে। এবং উত্তরাধিকার প্রাপ্তি নিয়ে কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির মুখে কিন্তু পূর্ব ফল্গুনী নক্ষত্র অর্থাৎ 11 নম্বর সিংহ রাশির মানুষেরা, 11 নম্বর নক্ষত্রের মানুষেরা পড়তে পারেন। সেখানটা একটু বুঝে শুনে চলবেন। নেক্সট ইয়ার মে টু জুলাই আপনাদের ভালো, এবং 27 সালের ফেব্রুয়ারি টু মে ওভারঅল জায়গাটা এর থেকে অনেক বেটার হবে। তার আগে অবধি একটু বুঝে শুনে নিয়ে চলুন, যেহেতু শনির ঢাইয়া সিংহ রাশি চলবে। এর পরবর্তী ক্ষেত্রে উত্তর ফল্গুনী নক্ষত্র অর্থাৎ 12 নম্বর নক্ষত্র, যেটা সিংহ রাশিস্থ ক্ষেত্রে আছে, তারা একটু মায়ের শরীরটাকে টেক কেয়ার দয়া করে করবেন। আপনাদের লাইফ পার্টনারের জীবনে প্রভূত পরিমাণ যশ খ্যাতি জুটবে, যেটা খানিকটা আপনাদেরও হ্যাপি করবে আশা রাখি। যারা ওকালতি কিংবা কনসালটেন্সি এই ধরনের জবে আছেন, তাদের প্রভূত পরিমাণে ইনকাম বাড়ার সুযোগ কিন্তু উত্তর ফল্গুনী সিংহ রাশির মানুষদের থাকবে। যদি কোনো রকম হার্ট রিলেটেড অর্থাৎ কার্ডিয়াক কোনো ডিসঅর্ডার বা কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে দয়া করে তাড়াতাড়ি ফেলে না রেখে ডাক্তারবাবুদের পরামর্শ সিংহ রাশিস্থ উত্তর ফল্গুনী নক্ষত্রের মানুষরা দয়া করে নেবেন। সাধারণভাবে সামনের বছর মিডল এবং এন্ড পার্টে গিয়ে কিছুটা বেটার রেজাল্ট সিংহ রাশি উত্তর ফল্গুনী অর্থাৎ 12 নম্বর নক্ষত্রের মানুষরা করতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে উত্তর ফল্গুনী নক্ষত্র কিন্তু কন্যা রাশিস্থ অর্থাৎ কন্যা রাশি যাদের, কিন্তু নক্ষত্র সংখ্যা 12 উত্তর ফল্গুনী, কন্যা রাশির অংশের যে উত্তর ফল্গুনী নক্ষত্রের মানুষরা, তাদের জন্য বিবাহের জন্য ভালো, ফ্যান্টাস্টিক। আপনার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য চেষ্টা করতে পারে। নিচে মাই সোলমেট আছে লিঙ্কে, সুতরাং সেখানে গিয়েও চেষ্টা করতে পারে। সাধারণভাবে আপনাদের বিভিন্ন সোর্স থেকে আপনাদের জবের ইনকাম বৃদ্ধি পেতে পারে। ইন্স্যুরেন্স কিছু করিয়েছিলেন, সেখান থেকে টাকা আসতে পারে। শেয়ার কিছু কেনা ছিল, তাদের গুড রেজাল্টের জন্য কিছু ডিভিডেন্ড আপনাদের এক্সট্রা গেইন হতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের ইনকাম বাড়বে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাদের আনন্দ আসবে। আলটিমেট যারা শত্রুতা করছিল সেই শত্রু সব অবদমিত হবে এবং শত্রু জয় হবে, এক কথায় বলা যায়। স্বাস্থ্য ভালো থাকবে। কেউ কেউ বিদেশে গিয়ে এরকমও প্ল্যান করতে পারেন যে পার্মানেন্টলি বিদেশে থাকতে পারি কিনা, সেরকম চেষ্টা করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো। অহেতুক যেটা করবেন না, গৃহ থেকে কর্মজীবনে অহেতুক কোনো আর্গুমেন্টে জড়াবেন না। সাধারণভাবে লজিক্যাল থাকবেন, আর্গুমেন্টাল হবেন না, সেটাকে মাথায় রেখে চলবেন। ইনকাম প্রভূত বাড়বে, খরচও বলছি প্রভূত পরিমাণ বাড়াবেন, বুঝলেন? ঠিক আছে, খরচ তো করতে হবে, না তো ইকোনমি ফ্লো করবে কি করে। আপনাদের অতটা চাপ নেই, ইনকাম বাড়ান, কর্ম বাড়ান, বিদেশে থাকুন, বিদেশে যাওয়ার সুযোগ পেলে অফিসিয়াল যান, রোজগার করুন। হ্যাঁ, কিছু এনজয়মেন্ট তো করবো, তবে সেটা পরিমাপ করে দয়া করে করবেন। কন্যা রাশিস্থ হস্তা নক্ষত্রের মানুষজন, আপনাদের
সাধারণভাবে যারা জব সেক্টরে আছেন বা বিভিন্ন অফিসিয়াল সেক্টরে আছেন তাদের কিন্তু প্রভূত পরিমাণ পদ প্রতিষ্ঠা এবং উন্নতি হবে। পদ প্রতিষ্ঠা মর্যাদা উন্নতি হবে মানে অল্প থেকে বিস্তর রোজগারও বৃদ্ধি হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রকম ধনের হানি হতে পারে। অহেতুক কোনো সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে ক্রিয়েট হয়ে যেতে পারে, সেই জায়গায় সজাগ, সতর্ক, সচেতন থাকবেন বলা ভালো। কোনো রকম থার্ড পার্টি ইনভলভমেন্ট যেন না হয়, এটা মাথায় রাখবেন। মানে আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন হোক, আপনার কর্মক্ষেত্রে হোক, কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট হতে দেবেন না, এটাকে মাথায় রাখবেন। যদি এই ট্রানজিটটায় আপনারা লাইফটাকে একটা সলিড বেসের মধ্যে দাঁড় করাতে পারেন, রুটিন ওয়াইজ চলতে পারেন, তাহলে আপনাদের লাইফটা ফ্যান্টাস্টিক হবে। আর যদি একদম ভাবেন যে কোনো সমস্যা নেই, ফ্যান্টাস্টিক রোজগার আসছে, পদ প্রতিষ্ঠা বেড়েছে, মানে যা খুশি তাই করবো, মানে যাকে বলে নিজের মতো আমিই রাজা, মেজাজটাই যদি আসল রাজা হয়ে যায়, তাহলে কিন্তু নিদারুণ কষ্ট এই ট্রানজিটে। কারণ রাশির সপ্তমস্ত শনি ট্রানজিট করছে, এটা মাথায় রাখবেন। শনি সপ্তমে সর্বাপেক্ষা দিক বলে বলিয়ান শুভ ফল প্রদান করে, প্রোভাইডেড শনি ডিসিপ্লিন, রুটিন, প্রপার ওয়ে অফ লাইফকেও ইন্ডিকেট করে। সেটাকে যদি না ধরে রাখেন, তাহলে কিন্তু শারীরিক ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কার্ডিয়াক প্রবলেম অ্যারাইজ করতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে ভোবা হয়ে যেতে পারে। সুতরাং সেই দিকটাকে, বাহ্যিক জীবন ভোগ করব পরিমিত, স্পিরিচুয়ালিটির দিকে মন দিন, মনস্তত্ত্ব এবং শরীরতত্ত্বটাকে ঠিক করুন। তাহলে যারা হস্তা নক্ষত্র কন্যা রাশির মানুষ, এই মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে যাবতীয় কিছু সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি, কেবল অফিসিয়াল পোস্ট বৃদ্ধি না, সব দিকে ভোগ করবেন। না তো থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স থেকে নানাবিধ আপনার বুদ্ধি বিভ্রম এবং জিঙ্গালালা করে জীবন কাটাতে গিয়ে আলটিমেট একটা বড় শূন্য তৈরি করে দেবেন। এটা কিন্তু দয়া করে মাথায় রাখবেন, কারণ আগামী 14 বছর পর আপনাদেরও অষ্টমেশের ঢাইয়া আসবে, যে ঢাইয়া কিন্তু নিচস্থ শনির মেষ রাশিতে অবস্থানে হবে। সুতরাং এখন থেকে ব্যালেন্স শিটটা ঠিক রাখার দায়িত্ব হস্তা নক্ষত্র কন্যা রাশির মানুষদের। এরপরে কন্যা রাশিস্থ চিত্রা নক্ষত্র, প্রথম দুটো চিত্রা নক্ষত্রের পাদ কন্যা রাশিতে পড়ে, অর্থাৎ যাদের কন্যা রাশি কিন্তু 14 নম্বর 14th নাম্বার নক্ষত্র চিত্রা নক্ষত্রের মানুষজন আছে, তারা কর্মের জন্য বা পড়াশোনার জন্য পরিবারের থেকে দূরে চলে যেতে হতে পারে। অহেতুক লাইফ পার্টনারের সঙ্গে কোনো বনিবনার অভাব হতে পারে, যেটা আপনার মনের শান্তি কেড়ে নিতে পারে। আপনারাও কোনো রকম থার্ড পার্টির ইন্টারফেয়ারেন্স আপনাদের ফ্যামিলি লাইফে বা পার্টনারশিপ লাইফে ফেলতে দেবেন না, তাহলে ভয়ঙ্কর কাণ্ড হবে আপনাদের পার্টনারশিপ লাইফের ক্ষেত্রে। সুতরাং নিজেরা কথা বলে, পারস্পরিক ভাব ভালোবাসা আদান প্রদান করে, ঝুট ঝামেলা অশান্তি হতেই পারে, সেটাকে যে করে হোক মিনিমাইজ করতে হবে। কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট যেন না হয়, যেটা পার্টনারশিপ লাইফে চরম এফেক্ট দেবে। সন্তানরা যথেষ্ট তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের কর্মজীবনে নতুন কর্মপ্রাপ্তি থেকে শুরু করে নানা সুখবরে আপনাদের মন ভরিয়ে দিতে পারে, যেটা ফ্যান্টাস্টিক। আপনাদেরও লাং রিলেটেড এবং হার্ট রিলেটেড কিছু প্রবলেম কন্যা রাশির মানুষদের যারা চিত্রা নক্ষত্রে 14 নম্বর নক্ষত্রে আছেন তাদেরও আসতে পারে। সুতরাং টেক কেয়ার অ্যাবাউট দ্যাট পার্ট। 26 সালের সাধারণভাবে প্রথম কোয়ার্টার বা তার একটু বেশি সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল অবধি। আজকের এপিসোডটা অশ্বিনী থেকে চিত্রা নক্ষত্র বাট কন্যা রাশি এত দূরই থাক। পরবর্তী চিত্রা নক্ষত্র তুলা রাশি থেকে রেবতী নক্ষত্র মীন রাশি অবধি পরবর্তী এপিসোডে ফিরে আসছি, অতি শীঘ্রই ফিরছি, চিন্তিত হওয়ার কিছু নেই। 7 দিন 10 দিনের অপেক্ষা আপনাদের লাগবে না, শোনার অপেক্ষায় থাকুন। টোটাল এপিসোডগুলো প্রথম থেকে শেষ অবধি, আজকের এপিসোড না, প্রথম থেকে শেষ অবধি 5টা পর্বের এপিসোড ভালো করে যত আমি অনুধাবন করতে পারবো, এই মীন রাশিস্থ শনিদেবের অবস্থানে 7.5 হোক, ঢাইয়া হোক, নেগেটিভ ইম্প্যাক্ট নক্ষত্র ওয়াইজ আসুক, সেইটাকে অনেক ভালো করে ওভারকাম করে শনিদেবের কৃপা লাভ করতে পারবো। অর্থাৎ চিত্রা নক্ষত্র তুলা রাশি থেকে রেবতী নক্ষত্র মীন রাশি অবধি পরবর্তী এপিসোডের মানুষদের জন্য নিয়ে আসছি, ততক্ষণ অপেক্ষা করুন। আজকে যারা হলেন, এতটা খাটলাম, এতটা পিন পয়েন্টিং, একটা ছোট্ট লাইক তো মানতা হয় না, প্লিজ জি বাস। আপনি আমাকে লাইক দিচ্ছেন মানে আপনি আপনাকেও লাইক দিচ্ছেন, কারণ সম্ভবী স্টোর প্ল্যাটফর্মটা কৌশিক ডিকাশ্যপের না, আপনার আমার সকলের। প্রচুর মানুষকে শেয়ার করুন, অন্য নক্ষত্রের মানুষরাও আপনার
গৃহে আছে তাদেরকেও শোনান, তাদেরকেও অ্যাড করুন, পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করুন, এবং নতুন এলে সাবস্ক্রাইবার হয়ে দেখুন। আশা করি ঠকবেন না। প্রকৃত জ্যোতিষ সংখ্যা তত্ত্ব চাইলে সম্ভবী অ্যাস্ট্রোর সাথে থাকুন। আশা করি জ্যোতিষশাস্ত্রের যতটুকুনি অমৃত আমার দ্বারা ধারণ করা সম্ভব তা আপনাদের জন্য সর্বদা উজাড় করে দিই। সর্বদা সম্ভবী অ্যাস্ট্রো অমৃত কুম্ভেরই সন্ধান দেয়, সেই কুম্ভ সম্ভবী অ্যাস্ট্রো যেখান থেকে অমৃতই নির্গত হয়। সুতরাং অমৃতম গমায়ার পথেই থাকি সম্ভবী অ্যাস্ট্রোর হাত ধরে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। অতি শীঘ্রই চিত্রা নক্ষত্র তুলা রাশির, সেখান থেকে রেবতী নক্ষত্র মীন রাশি নিয়ে আমরা শেষ পর্বের এই মীন রাশিস্থ শনিদেবের যে যাত্রা তার অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। প্রণাম, নমস্কার, সকলে ভালো থাকবেন।